টমাস টুখেলের চাকরি বাঁচানো, অন্যদিকে দিদিয়ার দেশামসের লাস্ট ম্যাচ এবং এই সমস্ত পার্সোনাল রেকর্ড, সো সবকিছু মিলে আমার এই প্রথমবারের মতো প্রবাবলি থার্ড প্লেস ম্যাচ নিয়ে একটা বাড়তি হাইপ আগ্রহ তৈরি হয়েছে। এই ম্যাচটা শুধুই কি আসলে সান্ত্বনা পুরস্কার? ইনফ্যাক্ট কুকুরেও একটা স্টেটমেন্ট দিয়েছেন যেখানে তিনি বলেছেন যে এটা একটা চকলেট মেডেল, সো আসলে কি সান্ত্বনা পুরস্কার কিনা? কাইন্ড অফ, কারণ হচ্ছে কি আসলে আপনি দেখেন, আপনি একটা টুর্নামেন্টে যখন ফাইনাল খেলতে যান বা ট্রফি জিততে যান, সেখানে যখন আপনাকে অলরেডি হেরে বিদায় নিয়েছেন টুর্নামেন্ট থেকে, এখন থার্ড প্লেস সান্ত্বনা পুরস্কারই আসলে বলতে হবে। কিন্তু সেইটাও অনেক সময় গুরুত্বপূর্ণ হয়ে যায়, যেমন ধরুন টমাস টুখেলের এখানে চাকরি বাঁচানোর একটা ব্যাপার আছে, ব্যাপক আলোচনা হচ্ছে। সো ইফ হি গেটস দ্যাট, তাহলে তার অবস্থানটা একটু শক্তিশালী হবে যে না, ওই ম্যাচটা ওয়াজ মেবি আ মিস্টেক এগেইনস্ট আর্জেন্টিনা, তার স্ট্র্যাটেজিক, বাট হি ইজ অন দ্য রাইট ট্র্যাক। মানে সেটা দলটাকে আমার এখানে একটা নিজের একটা অপিনিয়ন আছে, সেটা হচ্ছে থমাস টুখেল তো ক্লাব ক্যারিয়ারে যখন চেলসিতে ছিলেন তখন যেই তার অবস্থানটা ছিল বা তার আসলে পারফরমেন্স দলের সঙ্গে যেরকম ছিল, সেইটা কিন্তু আসলে ঘুরে গেছে ইংল্যান্ডে আসার পরে। ইনফ্যাক্ট বিশ্বকাপের জার্নিটা যদি আমরা দেখি, সেখানেও আসলে ইংল্যান্ড দুর্দান্ত করেছে এবার। সো একটা ম্যাচের জন্য আসলে থমাস টুখেলকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত, এইটা আসলে কতটুকু? দ্যাট ইজ ব্রিটিশ ফুটবল। মানে আপনার এফএ হচ্ছে তারা সাধারণত যেটা হয়, ওয়ার্ল্ড কাপের পরই কোচের কাটাছেঁড়াটা হয় অলওয়েজ। এখানে ইগোর একটা কথা আছে, ইজ ইট অল অ্যাবাউট ইগো? না, প্রবাবলি নট। তাদের তো এমনিতেই তো তাদের না কুচু। সো ধরুন প্রথমত ইংল্যান্ড এত কোচ প্রডিউস করেছে, প্রবাবলি একটা দাবি তো থাকবেই দেশের ভেতর থেকে যে ব্রিটিশ কোচকে নেওয়া, একজন জার্মান কোচ গিয়ে তিনি, যদিও টমাস টুখেল ইজ আ ভেরি গুড ম্যানেজার, কিন্তু টমাস টুখেলের এই দোষটা কিন্তু ক্লাব ফুটবলেও আছে, তিনি জেতার পরে একটু ডিফেন্সিভ মোডে চলে যাওয়া। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে আমরা যেটা দেখলাম, সো সেইটা এখন টমাস টুখেলের চুক্তি আছে এখনো, আমি দেখলাম। সেন্সিটিভিটি আমার নাই, আছে হোয়াইট প্লাস প্রো সেন্সিটিভ, দাঁতের সেন্সিটিভিটি ভুলে খান মন খুলে। টমাস টুখেলের চাকরি বাঁচানো, অন্যদিকে দিদিয়ার দেশামসের লাস্ট ম্যাচ এবং এই সমস্ত পার্সোনাল রেকর্ড, সো সবকিছু মিলে আমার এই প্রথমবারের মতো প্রবাবলি থার্ড প্লেস ম্যাচ নিয়ে একটা বাড়তি হাইপ আগ্রহ তৈরি হয়েছে। এবং দুই প্রতিপক্ষের জন্যই মনে হয় এটা। ইয়া এবং আরেকটা জিনিস হচ্ছে, ইংল্যান্ডের জন্য এটা একটা রিভেঞ্জ আপনি বলতে পারেন, বিকজ গত ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনালে তারা ফ্রান্সের কাছে হেরে বিদায় নিয়েছে। সো অফকোর্স ডেফিনেটলি দে উড লাভ টু মানে ওই স্কোরটাকে ঠিক করার জন্য, এবং সেইটা করার জন্য হলেও তারা আজকের ম্যাচে অবশ্যই জিততে চাইবেন। মোটা দাগেই দিদিয়ার দেশমের কথায় আসছিলাম যে এমন একজন কোচ, আমার মনে হয় যে দিদিয়ার দেশম ট্রু জেন্টলম্যান, এবং এতগুলো বিশ্বকাপ আসলে তার অধীনে তার দল খেলেছে। ইনফ্যাক্ট 121টা জয় তার নামের পাশে, এটা একটা বড় একটা অ্যাচিভমেন্টও তো বটে। হ্যাঁ, মানে ফ্রান্সের হয়ে এত জয় আর কোনো কোচের নাই হিস্ট্রিতেই। সো অফকোর্স তিনি লম্বা সময় ধরে ছিলেন, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে দেখেন, ম্যানেজার হিসেবে, ক্যাপ্টেন হিসেবে ট্রফি জেতা, এটা একটা খুবই রেয়ার ফিট যেটা তিনি অর্জন করেছেন। দ্বিতীয়বার জিতলে সেটা আরও দারুণ ব্যাপার হতো তার জন্য। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে তিনি ইজ আ ভেরি গুড ম্যানেজার, কারণ তিনি এতগুলো সুপারস্টারকে একসাথে দলে রেখেছেন এবং সবার মধ্যে ওই কেমিস্ট্রিটা ছিল। ধরুন এমবাপ্পে ক্লাবে আমরা জানি যে তাকে নিয়ে অনেক বিতর্ক হয়, কথাবার্তা হয়, তার ইগো সামনে চলে আসে, কিন্তু দেখেন ন্যাশনাল টিমে যখন যাচ্ছে, দে প্লে অ্যাজ এ টিম, এবং এটাই সবচেয়ে বড় ক্রেডিট দিতে হবে কোচ দিদিয়ার দেশামসকে। এবং তিনি আসলে খুবই রেসপেক্টেড ফিগার ইন ফ্রান্স, এবং সেইটা শেষ দিন পর্যন্ত তিনি যখন বিদায় নিচ্ছেন, হ্যাঁ হয়তোবা তার স্ট্র্যাটেজি নিয়ে স্পেনের সঙ্গে পরপর 3টা ম্যাচে তার আটকে যাওয়া নিয়ে সমালোচনা হবে, বাট দিদিয়ার দেশাম যা করে গিয়েছেন, মানে এইটা আসলে ফ্রান্স ফুটবল আজীবন মনে রাখবে।